নমস্কার বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে আমি তৈরি করেছি তেল বেগুন। আপনারা হয়তো বেগুনের অনেক রান্না খেয়েছেন, বেগুন ভাজা খেয়েছেন, বেগুন মশলা খেয়েছেন, তারপর বেগুনের তরকারি খেয়েছেন, কিন্তু আজ আমি একটু অন্য টাইপভাবে আমি রান্না করেছি তেল বেগুন। এইভাবে রান্না করলে বেগুন যারা ভালোবাসেন না তারাও বেগুন খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা একটু দেখে নিই কীভাবে আমি এই বেগুনটা রান্না করেছি আর কী কী উপকরণ এতে আমি নিয়েছি। বেগুনের এই রেসিপিটি করতে যে যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো রেডি করে নিয়েছি, আপনারা প্লিজ একটু দেখে নেন। প্রথমত লাগবে বেগুন, আর আমি এই রকম মাঝারি সাইজের মোটা মোটা বেগুনকে আমি এইভাবে পিস করেছি। আপনারা চাইলে আলাদাভাবে করতে পারেন, এটা দেখতে ভারী সুন্দর লাগে, তার জন্য আমি ঠিক এই রকম পিস করেছি। ভালো লাগছে না দেখতে এইভাবে পিস করলে, তার জন্য আমি এইভাবে পিস করে রেখেছি। লাগছে তেজপাতা, একটা লাল টুকটুকে পাকা টমেটো এইভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি খুব কম পরিমাণে, শসা কুচি, 4টা কাঁচা লঙ্কা এইভাবে ফালি করে নিয়েছি, ফ্রেশ দই নিয়েছি, আর এখানে মশলা বলতে 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, ঝাল অনুসারে লঙ্কা, 1 চামচ হলুদের গুঁড়ো, এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদিও আপনাদের প্রথমে দেখে মনে হতে পারে এটা একটা সাধারণ রেসিপি, কিন্তু না, এটা আমি একটু নতুনভাবে তৈরি করব, তাই আমার সাথে থেকে ভিডিওটি প্লিজ ওয়াচ করুন। রেসিপি স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ করি, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে মায়ের রান্না চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছয়। চলুন বন্ধুরা, আর দেরি নয়, আমি চলে যাব রান্নাতে। এই বেগুনের পিসগুলোকে আপনারা তো জানেন প্রথমে ভাজতে হয়। স্বাদ অনুসারে আমি লবণ এবং হলুদের গুঁড়ো মিক্স করে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মাখাবো যাতে করে পুরো বেগুনগুলো ভালোভাবে মিক্স হয়ে মাখানো হয়ে যায়। আর এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব যাতে করে ভেতরে লবণ এবং হলুদটা প্রবেশ করতে পারে, তাহলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এরপরে চলে যাব পরবর্তী স্টেপে। নুন এবং হলুদ মাখিয়ে আমি বেগুনগুলো কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, আর ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে, ভেতরে প্রবেশ করে গেছে। ওভেনের ওপর কড়াই বসিয়েছি আর সাদা তেল দিয়েছি। এখন কড়াই গরম হওয়াতে আমি তেলের ওপর এই বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। সব বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হতে হতে চলুন আমরা গ্রেভির জন্য একটা জমজমাট মশলা বানিয়ে নিই। আমি প্রথমে একটা মিক্সিং কাপ নিয়েছি, কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দিলাম, তারপর গ্রেড করা আদাটাও আমি সব দিয়ে দিলাম, কাজু বাদাম এবং গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি এটা মিক্স করে নেব বেগুনগুলো। এরপর আমি আস্তে আস্তে এইভাবে অপর সাইড উল্টিয়ে নেব। হালকা ব্রাউন করে ভাজা হওয়াতে এরপর আমি একটা একটা করে বেগুন আস্তে আস্তে তুলে নেব। রেসিপিটির নাম তেল বেগুন হলেও অধিক যে তেল লাগবে তা কিন্তু না, খুব কম তেলেই এটা রান্না হবে, কিন্তু খেতে লাগে অসাধারণ। আমি বেগুন তুলে নিয়েছি, আর এখন আমি খুব অল্প তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে 5 ফোড়ন, তারপর দিয়েছি ফালি করা কাঁচা লঙ্কা এবং শসা কুচি। এরপর এটা ভালোভাবে ভেজে নেব। শসা এবং কাঁচা লঙ্কা ফ্রাই করতে করতে তেজপাতার টুকরোটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোটা। আপনারা চাইলে কুচি করা ক্যাপসিকাম না দিয়েও করতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন। আমি স্বাদে একটু ভালো লাগার জন্য ক্যাপসিকামটা দিয়েছি। আর শসা কুচিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভি করবার জন্য পেস্টটা ঢেলে দিলাম। এতে আমি এখন জল অ্যাড করছি না, মিক্সির কাপে যে আছে মশলাটা লেগে পরে জল অ্যাড করব, মশলা সহ জল আরও অ্যাড করব। এখন আমি খুব ভালো করে এটা মিক্স করে নেব, আর যত ভালোভাবে এটা নাড়াচাড়া করব যে আদা এবং গোটা জিরের গন্ধটা
কাঁচা গন্ধটা চলে যায় এবং খেতে ভালো লাগে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে এসেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু টাইম নিয়ে কষে নেব। খুব ভালোভাবে কষে নিতে হবে, তাহলে স্বাদ আরও ভালো আসবে। এরপর আমি 2 চামচের মতো ফ্রেশ দই দিয়ে দেব। দই দিলে স্বাদ কিন্তু মারাত্মক আসে। আপনারা একটিবার হলেও ট্রাই করে দেখবেন। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে আপনারা নারকেল বাটা দিতে পারেন। খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে মশলা দিয়ে জলটা অ্যাড করে দিলাম। এখানে আমি আরও 1 কাপের মতো জল অ্যাড করলাম। গ্রেভিটা একটু পুরো পুরো হলে খেতে ভালো লাগে। এরপর এটা আমি 2 মিনিটের মতো একটু রান্না করে নেব, গ্যাসটাকে কম ফ্লেমে রেখে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো একে একে করে দিয়ে দেব। এটা বেগুন দেওয়ার পর খুব বেশি সেদ্ধ করা চলবে না, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, এরপর খাবার জন্য আমি রেডি করে নেব গরম ভাতে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই বাড়িতে তৈরি করে স্বাদে কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন। আসি, আরও দেখা হবে নতুন একটা সহজ নিরামিষ রেসিপির সাথে। ধন্যবাদ।